আছে। তানিয়া, তোমার জন্য খুব ভালো পাত্র ঠিক করা হয়েছে। তুমি ওইসব প্রেমের কাহিনী ভুলে যাও, সময়েই সব ঠিক করে দিবে। মা, আমি শুধু আদিত্যকেই ভালোবাসি। ও ছাড়া কাউকে কল্পনাও করতে পারি না। এক সন্ধ্যায় তাদের ড্রয়িং রুমে হাজির হলো রোহান, সুদর্শন ধনী পরিবারের ছেলে, তানিয়ার বাবা মার পছন্দের পাত্র। তানিয়া, ওর সাথে কথা বলো। ওই তোমার ভবিষ্যৎ। আদিত্যকে ভুলে যাও। তানিয়া, আমি জানি তোমার হয়তো মন খারাপ, কিন্তু আমি তোমাকে খুশি রাখতে সব কিছু করতে পারবো। শুধু আমাকে একটা সুযোগ দাও। আমি কাউকে ভালোবাসি। তোমার সাথে জীবন ভাগ করে নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তানিয়ার স্পষ্ট জবাবে রোহান একটু থমকে গেল। মিস্টার চৌধুরীর চোখে ছিল দৃঢ়তা, অন্যদিকে আদিত্য বসে নেই। জনি, ওর বাবা রোহান নামের এক ছেলের সাথে জোর করে বিয়ে দেবে। আমার আর দেরি করা চলবে না, এখনই কিছু করতে হবে। ঠিক বলেছিস ভাই, আমাদের হাতে সময় কম। তুই তো জানিস ভালোবাসা কখনো হেরে যেতে পারে না। তোদের বিয়ে আমি হয়েই ছাড়বো। তানিয়া কিছুতেই বাবার সিদ্ধান্ত মানতে পারছিল না। নীলা গোপনে তার পাশে এসে দাঁড়ালো। তুই চিন্তা করিস না তানিয়া, আমি আদিত্যকে খবর দেব। তোকে এই ফাঁদ থেকে বের করবই। আমি শুধু ওর হাত ধরেই এই বাড়ি ছেড়ে যেতে চাই নীলা। শুধু একবার দেখা হলে ওর হাতে হাত রাখবো। তানিয়ার কান্না আর অসহায়তা আদিত্যের সামনে একটা মাত্র রাস্তা রেখে গেল, জোর করে বিয়ে। জনি, আমি ঠিক করেছি, ওর বাবার পছন্দের ছেলে এসে গেছে। এবার দেরি করলে ওকে হারিয়ে ফেলবো। আমি ওকে জোর করেই নিজের করব। বুঝেছি ভাই, তুই শুধু সময় বল, লোকাবল আমি জোগাড় করে ফেলবো। প্ল্যান এখনই শুরু করার দরকার। ওই রাতে তারা প্ল্যান তৈরি করতে শুরু করলো। এই ভালোবাসা আর বাধা দুটোরই শেষ হবে খুব শীঘ্রই। সময় ফুরিয়ে আসছে। তানিয়া পরিবার তার বিয়ের তারিখ ঘোষণা করেছে। রোহান আর চৌধুরী সাহেব পরিকল্পনা করছে কিভাবে বিয়েটা জমকালোভাবে সেরে ফেলা যায়। চিন্তা করো না আঙ্কেল, তানিয়া একসময় আমাকে আপন করে নেবেই। ওর জন্য আমি অপেক্ষা করব। ওর কোনো মতের দরকার নেই, এই বিয়ে হবেই। অন্যদিকে তানিয়ার মন পড়ে আছে শুধুই আদিত্যের দিকে। তার জীবন থেকে আদিত্যকে সরিয়ে নেওয়ার এই চেষ্টা তাকে ক্রমশ পাগল করে তুলছে। নীলা, আমি এই বিয়েতে রাজি নই। আদিত্য ছাড়া আমার জীবন অন্ধকার। শুধু কিছু একটা করতে হবে। তুই রেডি থাক, আদিত্য জনি তোদের পালানোর জন্য প্ল্যান সাজাচ্ছে। তোর জন্য একটা নতুন জীবন অপেক্ষা করছে। রাতের অন্ধকারে জনি আর আদিত্য শেষবারের মতো প্ল্যান ঠিক করলো। জনি, কাল রাতে ওর বিয়ের আগের দিন আমি ওকে ওই রাতেই নিয়ে আসবো। যা হয় হবে, আমি কিছুতেই ওকে হারাতে দেব না। ভাই ভয় নেই, গাড়ি আমি রেডি রাখবো। লোকজনের দৃষ্টি এড়িয়ে তোদের বের করে আনবো। তোরা শুধু ইশারা দিস। পরের দিন দুপুরে রোহান তানিয়াকে পরিবারের সামনে আবারও প্রপোজ করলো, আর তানিয়া মাথা নিচু করে কাঁপতে লাগলো। তানিয়া, আমি তোমার হতে চাচ্ছি। তোমার পরিবারের ইচ্ছাকে সম্মান করে তোমাকে চিরদিন ভালোবাসবো। আমি এই বিয়ে চাই না। আমি কাউকে ভালোবাসি। এনাফ, কাল সকালে তোদের বিয়ে। আজ রাতে সব প্রস্তুতি শেষ হবে। তুমি চুপ করে থাকো। রাত বাড়তে থাকে। নীলা তানিয়ার সাথে গোপনে ব্যাগ গোছাতে সাহায্য করে। একটাই সিদ্ধান্ত, এই রাতে পালিয়ে যাওয়া। নীলা, আমার শুধু আদিত্যর হাত ধরতে হবে। তারপর যা হবে সব ওর সাথেই পার হয়ে যাবে। তুই ভয় পাস না, তোর স্বপ্ন সত্যি হবে এই রাতেই। মধ্যরাতে জানালার বাইরে অপেক্ষায় ছিল আদিত্য আর জনি। কালো শার্ট, চোখে জেদ আর প্রেমের ঝলক। আমি এসেছি তানিয়া, আর কারো হাত ধরে নয়, শুধু আমার হাত ধরে চলো এবার। জানালার পাল্লা খুলে ধীরে ধীরে নীলা তানিয়াকে নামিয়ে দিল। আদিত্য শক্ত করে তানিয়ার হাত ধরল। তুমি এসেছো, তুমি আমার জীবন বাঁচালে। তুমি আমার তানিয়া, এই পৃথিবীর কেউ আমাদের আলাদা করতে পারবে না। এখন শুধু আমার স্ত্রী হয়ে চলো আমার সাথে। গাড়িতে ওঠার সাথে সাথেই জনি স্পিড বাড়ল। রাতের আধারে দুই ভালোবাসার পাখি পাড়ি দিল জীবনের এক নতুন গল্পের দিকে। সামনে কেবল একটা কাজ বাকি, জোর করে বিয়ে। রাত তখন অনেক গভীর, শহরের রাস্তা ফাঁকা। গাড়ির জানালার বাইরে রাতের বাতাসে উঠছে ভালোবাসা আর ভয়। গাড়িতে